মহাদেব একদিন এক ভিক্ষুকের রূপ ধরে মা অঞ্জনার বাড়িতে তার পরীক্ষা নিতে যান এবং তার দরজায় গিয়ে ভিক্ষা চাইতে শুরু করে। তখন মা অঞ্জনা এবং মহারাজ কেশরী বাইরে আসেন এবং খাওয়ার জন্য ভিক্ষুককে ফল দিতে যাবেন। তখন সেই ভিক্ষুক বলে, এই বুড়োর সঙ্গে কি ইয়ার্কি করছো, এবং জোরে হাত দিয়ে ফলগুলো নিচে ফেলে দেয় এবং বলে, আমাকে ভালো খাবার খাওয়াও, এবং গন্ধ শুকে বলে, তোমাদের রান্নাঘরে 56 ভোগ রান্না করা হয়েছে, আর তা না খেয়ে আমি এখান থেকে যাব না। তখন মা অঞ্জনা অতিথির সম্মানের জন্য তাকে বাড়ির ভিতরে নিয়ে আসেন এবং ভিতরে ঢোকার সাথে সাথেই মহাদেব খাবার শুকতে শুরু করে। তখন মা অঞ্জনা তাকে হাত ধোয়ার কথা বলেন। তখন মহাদেব বলেন, হাত, আমি তো কখনো মুখও ধুই না। এরপর মহাদেব তাদেরকে খাবার আনতে বলে। তখন মা অঞ্জনা ভিক্ষুককে বসতে বলেন। তখন ভিক্ষুকটা মহাদেবের আসনে বসে পড়ে এবং এক হাত দিয়ে বগল চুলকাতে শুরু করে আর বলে, দাঁড়িয়ে থেকে একে অপরের মুখ দেখছো কেন? খাবার নিয়ে আসো, যাও আগে হাত ধুয়ে আসো, তারপর আমাকে খাবার দাও। আর মহারাজ কেশরীকে বলে, এই পাখাটা কি দেখার জন্য রাখা হয়েছে? পাখা দিয়ে আমাকে হাওয়া করো। আর যখন মা অঞ্জনা তাকে খাবার পরিবেশন করেন, তখন সেই ভিক্ষুক মানে মহাদেব জানোয়ারের মতো খেতে শুরু করে এবং থুতু ফেলে বলে, পুরিগুলো কিভাবে রান্না করেছ? অর্ধেক খাবার পোড়া তো অর্ধেক কাঁচা। এরপর সে সব খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয় এবং শেষে জল পান করে গ্লাস ছুঁড়ে ফেলে বলে, সরিয়ে দাও, এসব কি বাজে খাবার ছিল। ভেবেছিলাম এখানে ভালো খাবার পাব, কিন্তু তোরা দুজন সব মাটি করে দিলি। তবুও ভালো যে আমি তোদের অতিথি হয়ে এসেছি। একটা ভিখারির পেট ভরেছে, এর কিছু পুণ্য তোর নিশ্চয়ই পাবি। যদি সেই অঘরী জটাধারী মহাদেবকে খাওয়াতে তাহলে কিছুই লাভ হতো না। আরে গলায় সাপ পরে নিলেই কেউ ভগবান হয়ে যায় না। তখন মহাদেবের অপমান শুনে মা অঞ্জনা রেগে গিয়ে বলেন, থামুন বাবা, আর না, মহাদেবের অপমান করা বন্ধ করুন। যদি তার ব্যাপারে আর একটি কথাও বলেন তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তখন মহাদেব তার আসল রূপে আসেন এবং বলেন, তাদেরকে আশীর্বাদ করেন।